আমি ডক্টর ইয়াসির আরশাদ রাজন, মেডিসিন চিকিৎসক। তো আমার ছোট ভাই মিঠু, সে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে তার সারা শরীরে এবং চোখে সে গুলিবিদ্ধ হয়েছে এবং তার বাম চোখটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। সমস্ত রিপোর্টগুলো যা দেখলাম এবং সিটি স্ক্যানের রিপোর্ট যেটা দেখলাম সেটা হচ্ছে যে উনি যে প্লেটটা সেটা অনেকটা চোখের ডিপে চলে গেছে। এখানে ছেলেটার সম্পূর্ণ এই চোখটা নষ্ট হয়ে যাওয়ার একটা ঝুঁকি আছে। তবে আমি আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আগামী মঙ্গলবারে তার চোখের ডাক্তার সেটা আই স্পেশালিস্ট তাকে দেখবে, প্রয়োজন হলে অপারেট করবে এবং আমি আশাবাদী চোখের দৃষ্টিটা কিছুটা হলেও আমরা রাখতে পারবো ইনশাআল্লাহ। আর রাইট আইটা কমপ্লিটলি ভালো আছে এবং তার বডিতে অনেকগুলো পিলেট আছে, অনেকগুলো স্প্লিন্টার আছে তার বডিতে। হ্যাঁ, এগুলো রিমুভ করতে হবে। তো এই ধরনের নির্যাতন হয়েছে আমাদের নিরীহ মানুষের উপর, একদম নিরীহ মানুষের উপর। এই একটা চোখের মূল্য আপনি দিতে পারবেন কখন? এই ছেলেটার ইনকামের পুরো সংসার চলে, ওর চাকরি তো থাকবে। আমরাও ক্ষুদ্র মানুষ, আমরাও এই সরকার কর্তৃক নির্যাতিত 15-17 বছর ধরে নির্যাতিত, কিন্তু তারপরে আমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু আমরা আমাদের ভাইয়ের পাশে থাকি। আমরা দুই ভাই বোন ওনারা আসার পরে যে আমাকে আশ্বস্ত করতেছে, তাতে আমার মনে হয় যেন চোখে যতটুকু ব্যথা ছিল ধীরে ধীরে কমে আসতেছে, যেন আমি ধীরে ধীরে সুস্থ হয়ে আসবো। এবং বড় ভাই বড় বোন ওনারা যদি আমার পাশে থাকে, ওনারা যদি সহযোগিতা করে, তাহলে অবশ্যই মনে হয় আমার এই যে যতটুকু দৃষ্টি নষ্ট হয়ে গেছে, চোখে কম দেখতেছি, হয়তো বা তাদের অনুপ্রেরণাতে ওনাদের ভালোবাসাতেই হয়তো আমি সেটা ফিরে পাবো, আমার এতটুকু বিশ্বাস। আমি এই বৈষম্য বিরোধী আন্দোলনে যখন এনায়েতপুরে ছিলাম, এনায়েতপুরে থাকা অবস্থায় ওখানে আন্দোলন হচ্ছিল, তো আমি আমার অফিস থেকে আর কি বের হলাম, বাসা থেকে বাবা মাকে বললাম যে আমি আন্দোলনে যাব। আমার আম্মু বলে যে না, যাওয়ার দরকার নাই। আমি বললাম আমি যদি মারাও যাই তবুও যাবো, যদি মারা যাই তাহলে সয় সম্মানে আমার লাশটা নিয়ে তোমরা মাটি দিয়ে দাও, আর যদি বেঁচে থাকি তাহলে বুঝবা যে না, তোমার ছেলে যুদ্ধে গেছে, এটুকু প্রমাণ যেন তোমাদের কাছে আমি রেখে যেতে পারি। গেলাম, যাওয়ার পরে মোটামুটি 12:30টার দিকে আমি পুলিশ প্রশাসন ওখানে যখন থানাতে দাঁড়াই ছিল, আমি 2 হাত ধরে অনুরোধ করছিলাম যে যেগুলো আপনাদের সামনে দাঁড়ায় আছে, কেউ সন্তান, কেউ ভাই, কেউ মেয়ে, এদেরকে আপনারা কখনোই গুলি করেন, এদের হাতে কোনো অস্ত্র নেই, কোনো কিছু নেই। তারপরেও ওরা কোনো কথা না শুনে নির্বিচারে একের পর এক মানে গুলি করতেই ছিল। মানে এত হৃদয় বিদারক ঘটনা যে একটা 7 মাসের প্রেগনেন্ট মহিলা ওদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, তার পেটে গুলি লাগছে, আমার চোখের সামনে আমি দেখছি যে পেট দিয়ে রক্ত বেরোচ্ছে। মানে প্রেগনেন্ট মহিলার পেট দিয়ে রক্ত, বাচ্চা তো বাঁচবে না, উনি বাঁচবে কিনা সেটাই মানে কষ্ট ছিল।